নমস্কার। মাইন্ড ডক্টর অনুপমে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ভালো থাকা নিয়ে, মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকা। আমরা সবাই ভালো থাকতে চাই অবশ্যই। ভালো থাকার 4টে পিলার নিয়ে কথা বলা হচ্ছে। এই ধারণাটি মূলত হচ্ছে রিচার্ড ডেভিডসন নামে একজন স্নায়ু বিজ্ঞানী, যিনি অত্যন্ত বিখ্যাত এবং এই মুহূর্তে উনি আমেরিকার উইসকনসিন ইউনিভার্সিটিতে কাজ করছেন। উনি ভারতবর্ষেও এসেছিলেন এবং দলাই লামার সাথে দেখা হয়েছিল। ওনার কথা অনুযায়ী এই ঘটনা ওনার জীবনটাকে পুরো পাল্টে দেয়। উনি পরবর্তীকালে বা বর্তমানে যেটা করছেন, যে নিউরো সায়েন্স অফ মেডিটেশন বা নিউরো সায়েন্স অফ কম্পেশন নিয়ে কাজ করছেন। ওনার এই ধারণাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার আগে একটা কথা আছে, যেটা হচ্ছে যে আমাদের এই ব্রেইন, আমরা জানি আমাদের ব্রেইন, মন এবং শরীর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, একটা অপরটাকে নিয়ন্ত্রণ করে। আমাদের ব্রেইন কিন্তু কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়ে যাচ্ছে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে। এই রিচার্ডসন এবং অনেকের মতে ওনারা বলছেন যে আমরা কিন্তু কতগুলো সিস্টেমেটিক পদ্ধতির মাধ্যমে আমাদের ব্রেনকেও পরিবর্তন করতে পারি, এবং যেই পরিবর্তন আমাদের মানসিক এবং শারীরিকভাবে আরো ভালো থাকতে সাহায্য করবে। এর বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না। ওনাদের মতে যে আমাদের এই ভালো থাকার পথে কিছু কিন্তু অন্তরায় আছে, কিছু চ্যালেঞ্জেস আছে, 4টে সমস্যা। সেগুলো নিয়ে প্রথম কথা বলা যাক। 1 নম্বর হচ্ছে অস্থিরতা, মনোযোগের অভাব, ডিস্ট্রাক্টিবিলিটি। গবেষণায় দেখা গেছে আমরা যতক্ষণ জেগে থাকি আমাদের একটা বিরাট সময়, প্রায় 47% টাইম, আমরা যে কাজটায় মনোযোগ দিতে চাই সেটাই দিতে পারি না বা দেই না। আমরা সবসময় হয় আগের কথা ভাবছি, কিংবা পরের কথা ভাবছি, বা একই সাথে অনেকগুলো কাজ করছি। সুতরাং এই চঞ্চল মন, ওয়ান্ডারিং মাইন্ড, যেটা বলা হচ্ছে ওয়ান্ডারিং মাইন্ড ইজ অ্যান আনহ্যাপি মাইন্ড। অস্থির মন সবসময় দুঃখী মন। এবং এই চঞ্চলতা, অস্থিরতা আমাদের শরীর এবং মনের উপরেও কিন্তু প্রভাব বিস্তার করে। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে একাকিত্ব, লোনলিনেস। যদিও আজকের দিনে আমাদের প্রত্যেকের হাতে মোবাইল, আমাদের কাছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক আছে, কিন্তু আমরা বেশিরভাগ লোকই বা বিরাট সময় আমরা নিজেদের একা বোধ করি। সেখানেও একটি সমীক্ষায় দেখা গেছে যে মধ্যবয়স্কদের মধ্যে প্রায় 50% লোক মডারেট থেকে সিভিয়ার লেভেল অফ লোনলিনেস বা একাকিত্বতায় ভোগেন। এই একাকিত্ব বোধ কিন্তু একটা মানসিক ফিলিং বা পরিস্থিতি নয়, এটা কিন্তু আমাদের শরীরকেও, আমাদের প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু উপরেও প্রভাব বিস্তার করে। এবং অবসাদ বা ডিপ্রেশনের অন্যতম কারণ এই একাকিত্ব বোধ। আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি, সবাই আরো বেশি একা হয়ে যাচ্ছি। নাম্বার 3, থার্ড চ্যালেঞ্জ, যে আমাদের প্রত্যেকেরই নিজের সম্পর্কে একটা গল্প আছে। আমি কে, আমি কি করতে চাই,
সেখানে অনেকেরই একটা নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, নেগেটিভ থট, অটোমেটিক নেগেটিভ থট। আই এম নট গুড এনাফ, আমি ভালো নই, আমার কোনো গুণ নেই, আমার চেয়ে অন্যেরা অনেক বেশি এগিয়ে গেছে, আমি জীবনে সেরকম কিছু করতে পারিনি। অত্যন্ত স্বাভাবিকভাবেই এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে আরো দুর্বল করে তোলে। And finally, the fourth challenge is lack of purpose. জীবনে বেঁচে থাকার জন্য কোনো উদ্দেশ্য বা লক্ষ্যের অভাব, লক্ষ্যহীনতা। আমি কেন বেঁচে আছি, কি করতে চাই, কোনো মিনিং আছে কিনা। এটাও দেখা গেছে যাদের জীবনে কিছু মিনিং বা পারপাস আছে তারা অপেক্ষাকৃত বেশি দিন বাঁচেন। তাহলে চারটে চ্যালেঞ্জের কথা বলা হলো। একটা হচ্ছে মনোযোগের অভাব, অস্থিরতা, একাকিত্ব বোধ, নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা এবং জীবনে কোনো উদ্দেশ্য বা লক্ষ্যের অভাব। তাহলে আমরা কি করতে পারি? এর থেকে বেরিয়ে আসার জন্যই রিচার্ডসন চারটে পদ্ধতি বা পিলার অফ ওয়েলবিং এর কথা বলেছেন। নাম্বার 1 হচ্ছে অ্যাওয়ারনেস। কিসে? যে আমাদের এটা জানা যে আমরা ইচ্ছে করলে কিন্তু আমাদের এই মনোযোগকে বাড়াতে পারি। অতীত বা ভবিষ্যৎ নয়, যেই মুহূর্তে যেই কাজটা করছি সেটাতে আরো মনোনিবেশ করা। তাহলে আমাদের কিন্তু কাজের কোয়ালিটি অনেক ভালো হবে, আমরা নিজেরাও অনেক সুস্থ বোধ করব। এই প্রসঙ্গেই যেটা হচ্ছে যে মাইন্ডফুলনেস রিলেটেড বিভিন্ন টেকনিক গুলো চর্চার কথা বলা হয়। প্রতিনিয়ত অল্প সময়, এবং আরো যেটা স্লোগান আছে যে ওয়ান থিং এট এ টাইম, একই সময়ে একটা কাজ করা। এটা আমাদের বুঝতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে চর্চার মধ্যে এই প্র্যাকটিসটা যদি আনা যায় তাহলে আমরা হয়তো আরো ভালো থাকবো। ডিস্ট্রাকশনকে কমানো। দ্বিতীয় হচ্ছে, যেখানে ছিল লোনলিনেস, এখানে হচ্ছে কানেকশন, পারস্পরিক সম্পর্ককে বাড়ানো, রিলেশনশিপ। শুধুমাত্র আমার পরিবার নয়, আমি যেখানে আছি, বন্ধু, কাছের লোক, সবার সাথে আরো জুড়ে থাকা। এবং সেই জন্য অন্যের প্রতি সহানুভূতি, ভালোবাসা, দয়া, এই শব্দগুলো কিন্তু প্রয়োজনীয়তা, এই শব্দগুলোর প্রয়োজনীয়তা এখনো আছে আমাদের মধ্যে। এগুলোকে আমরা যত বেশি চর্চা করব, শুধু আমি নয়, আমি, আমার পরিবেশ আরো বেশি সুস্থ, আরো বেশি আমরা ভালো থাকব। থার্ড ওয়ান হচ্ছে ইনসাইট, উপলব্ধি, জ্ঞান। কিসে? যে আমি যে আমার সম্বন্ধে ভাবছি, নেতিবাচক ধারণা, আমার জীবন সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে, কিংবা আমার সারাউন্ডিং, চারপাশ সম্পর্কে অনেক সময় আমরা বড্ড বেশি নেগেটিভ ভাবি। আমরা অনেক সময় নিজের ছোট ছোট জিনিসগুলোকে অনেক বড় করে দেখি, যে আমি কিছুই করতে পারলাম না। ঠিক উল্টো দিকে, আমি হয়তো একটা কিছু অ্যাচিভমেন্ট করেছি, একটা চাকরি পেয়েছি, না ওটা সবাই পায়, তেমন কিছু নয়। নিজেকেও অনেক সময় ক্রেডিট দেওয়া, এনকারেজমেন্ট করার প্রয়োজনীয়তা আছে। নিজের এই চিন্তাগুলোকে আইডেন্টিফাই করা,
এবং এই চিন্তাগুলোকে প্রশ্নও করতে হবে, সত্যি কি তাই? বা এই চিন্তাগুলোর সাথে জীবনটা যে খুব পাল্টাতে হবে তা নয়, কিন্তু আমার চিন্তার সাথে আমার সম্পর্ক নতুন করে একটু ভাবা, যে সেখানে কিন্তু এমন কিছু কি আছে যে আমার এই চিন্তাগুলোকে সমর্থন করে না, বা আমি অন্য কোনোভাবে কি ভাবতে পারি। এমন নয় তো যে আমি হঠাৎ করে একটা সিদ্ধান্তে jump to a conclusion based on inadequate evidences, বা এই উপলব্ধিতে আসতে হবে যে আমি যে দুঃখ পাচ্ছি, আমার যে বর্তমানে কষ্ট হচ্ছে, তার কারণ কিন্তু কেবলমাত্র জীবন ঘটনা নয়। এই ঘটনাকে আমি কিভাবে দেখছি, এটা নিয়ে আমরা কগনিটিভ থেরাপি মূলত এটা নিয়েই কাজ করে, সে বিষয়ে পরে বলা যাবে। তাহলে তৃতীয় পিলার যেটা হচ্ছে যে আমার নেতিবাচক চিন্তাগুলো সম্বন্ধে সচেতন হওয়া, সেগুলোকে চ্যালেঞ্জ করা, প্রশ্ন করা, সেগুলো থেকে তার কোনো অল্টারনেটিভ আছে কিনা বা বেরিয়ে আসার চেষ্টা। চতুর্থ পিলার হচ্ছে মিনিং, লক্ষ্য, জীবনের পারপাস। যেটা আগেই বলেছি যে যাদের জীবনে লক্ষ্য আছে তারা তাদের লাইফ স্প্যান অনেকটা বেশি হয়। যেটা বলা হয়ে থাকে, those who have a why will survive anyhow। অনেক কষ্ট, অনেক অত্যাচারের মধ্যেও যদি আমার একটা স্বপ্ন থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে আমার টিকে থাকার বা বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি। আমাদের এই ছোট চারটে জিনিস, মনোযোগ বাড়াবার চেষ্টা, সম্পর্কের উন্নতি, আমাদের নেতিবাচক চিন্তাগুলো সম্বন্ধে সচেতন হওয়া, এবং জীবনের কোনো মানে বা উদ্দেশ্য খুঁজে বার করা, এই সম্বন্ধে ভাবতে হবে। খুব কঠিন বিষয় কিন্তু নয়, শুধুমাত্র চর্চার বিষয়। এটাকে আমাদের জীবনে অঙ্গ হিসাবে ইনকর্পোরেট করতে হবে। যেমন করে আমরা দাঁত মাজি, চা কফি খাই, অনেকটা সেরকম। সভ্যতার শুরুতে কিন্তু আমরা দাঁত মাজতাম না, যখন আর্লি ম্যান ছিল, কিন্তু এখন সেটা স্বাভাবিক হয়ে গেছে। যদি আমরা এইগুলো চর্চা করতে পারি, তাহলে আমরা আমাদের ডিস্ট্রাকশন আরো কমবে, আমাদের চারপাশের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, আমরা আরো বেশি সুস্থ ভালো থাকব, এবং এর মাধ্যমে আমি শুধু নিজে নই, আমার পরিবার, আমার চারপাশ, আমার সমাজ অনেক ভালো থাকবে। এই ছিল ভেরি সিম্পল দ্য ফোর্থ পিলার অফ ওয়েলবিং, ভালো থাকার চারটে মন্ত্র। আপনারা আরো জানতে চাইলে দ্য ফোর ওয়ে অফ ওয়েলবিং রিচার্ড ডেভিডসন দিয়ে সার্চ করে দেখতে পারেন। সবাইকে শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য একদিন। নমস্কার।